আব্বা কই? হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম রোজার ঈদের আগের যে একটা ভিডিও দিলাম যে আমরা বাড়িতে যাওয়ার পর কী করলাম। আর এটা ছিল ঈদের আগের দিনের ভিডিও। ঈদের আগের দিন আমরা বাচ্চাদের নিয়ে আগে থেকেই কিছু প্ল্যান করে রেখেছিলাম, সেগুলাই করলাম। আমরা আগে থেকে বাচ্চাদের জন্য 3টা লুঙ্গি, 3 ছেলের জন্য আর 3টা গেঞ্জি আর 3টা গামছা কিনে রাখছিলাম, যাতে ওদেরকে সাজিয়ে একটু ভিডিও করতে পারি। তার সাথে গ্রাম্য একটা ভাইব আসবে, মেয়েরও সেম সাজালাম। একটা ছোটোবেলার স্মৃতি, ওর দাদার সাথে ওরা বসে ভিডিও আর ছবি তুললো। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। মানে ওদের কোনো সিঙ্গেল ভিডিও করতে পারতেছিলাম না। অনেক মেয়েরা আছে, মেয়েদেরকে মাদের স্বপ্ন থাকে মেয়েদেরকে কত সুন্দর সাজায় ভিডিও করবে। আমার মেয়ে কোনো ভিডিও করবে না একটা জামা পরে, সে শাড়ি পরা পছন্দই করে না। তারে আমি কোনোভাবেই শাড়ি পরে বা কোনো সুন্দর জামা পরে ছবি ভিডিও করতে পারি না। যাই হোক, ওদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন, আর বাচ্চাদের দেখলে এমনি মাশাআল্লাহ বলতে হয়। এরপর আমরা সারা দিন এগুলো করার পর, বাচ্চাদের পিছনে সময় দেওয়ার পর আমরা নিজেদেরকে একটু সময় দিলাম। যেহেতু ঈদের আগের দিন, তাই আমরা সবাই মিলে একটু একসাথে বসে মেহেদি দিলাম। আর সবার হাতে অলমোস্ট দেওয়া হয়ে গেছে। আমার ননদিনীরা সারাদিন তারা তাদের হাতে দিচ্ছে যে রাতের পর সুন্দর দিকে ভাবিদেরকে দিয়ে দিতে হবে। আর এমন একটা টাইমে আমরা মেহেদি দিতে গেছি, কারেন্টও ছিল না, কি একটা ভেজালের মধ্যে ছিলাম। পরে ওদেরকে বেশি কষ্ট দেবো না বলে আমি এক হাতে দিছি, আর এক হাতে আমি নিজে দিছিলাম। তারপর যেহেতু ওদের দুই ভাবিকে দিয়ে দিতে হবে, ওদের তো একটু কষ্ট হবে, তাই না? তো এখন আমাদের মেহেদি দেওয়ার পর্ব শেষ। আমরা হাতটা ধুয়ে চলে আসলাম বাড়ির উঠানের দিকে। আর এইখানে আমাদের প্রতি বছরই ঈদের আগের দিন একটা ভাবি দেবররা মিলে একটা প্ল্যান করে যে পিকনিক হবে। তো এখানে আমরা অ্যাটেন্ড করলাম, সবাই মিলে হচ্ছে যে বসলাম একসাথে বাড়ির সামনে। আর এখানে গরুর গোশটা বসাইয়ে দিছে, আর আমরা এখানে চাল ভাজা খাচ্ছিলাম সবাই মিলে। সাত কেন তো সাতটা তুই তো এইটা কইই ভাইরাল হয়ে যাবি, তো সবটার মধ্যে একই ডায়লগ। আর এই হচ্ছে আমাদের ভাবিদের গ্যাং, যদিও সবাই নাই, আমরা ননদ আর 2 যাই আছি, কারণ সবাই ক্যামেরার সামনে আসে না। আর আমরা সবাই বাড়ির সামনে বসে বসে গল্প করতেছিলাম, আর উঠোনে রান্না চলতেছিল, এগুলো দেখতেছিলাম। আর মেহেদি দিচ্ছি সেটাই আমরা এখানে দেখাচ্ছিলাম, আর একজন আরেকজনের নিয়ে মজা করতেছিলাম। তবে একটা কথা কি, আমাদের এই সম্পর্কটা অনেক দেরিতে হওয়ার পরও আমার মনে হয় না কেউ আর এটা ভাঙতে পারবে, যতই চেষ্টা করো না কেন। কারণ এখন আমরা বুঝি কোনটা ভালো কোনটা খারাপ। ওকে, এসব কথা বাদ দিয়ে এসব কথা ধরে রাখলে জীবন চলবে না, আর ওগুলো নিয়েই বসে থাকতে হবে। আর এই হচ্ছে যে চলে গেল, এটা হচ্ছে আমাদের বড় ভাবি, বাড়ির সবার বড়। আর এখন আমাদের এখানে বাজি ফুটানো চলতেছে। আর এটা শহর না যে এখানে কোনো প্রবলেম হবে, গ্রামের মধ্যে বাড়ির উপর ছোটো মোটো দেবর থাকলে এই একটা সুবিধা, একটু ঈদের আগে মজা টজা হয়। আর ভাই সবাই ছোট ছোট, মানে আমি বড় হয়ে গেছি বিয়ে কইরা, আমি নানি হয়ে গেছি, আমি চাচিমা, আমি সব হয়ে গেছি। যাই হোক, এখন রাবি দিয়ে সবাই আমার ছোট। এখন এই ছোটো মোটো দেবর থাকলে ভাই এই একটা সুবিধা, এই সব আনন্দ করা যায় যেগুলো আমাকে জামাইরা করবো না। যাই হোক, এই যে বাজি টাজি ফুটানোর পর্ব চলতেছিল, অনেক এই জিনিসগুলাই অনেক ভালো লাগতেছিল। আর বাচ্চারা এই জিনিসগুলাই উপভোগ করে। আর ভিডিওটা একবার ক্লোজ, আর একবার আমি দূর থেকে ভিডিওটা করছিলাম। আর যেহেতু চাঁদ রাত, অনেক রাত পর্যন্ত জাগা হবে, কারণ রান্না শেষ হতে হতেই 12টা 1টা বাইজে যাবে, কারণ 11টা 12টা তো বাজবেই। তারপর এদিকে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। বাচ্চাদের দাওয়ানোর পর সবাই মিলে একসাথে বসলাম। আর এখানে বাড়ির সবাই আছে, ধাপে ধাপে সবাই একসাথে বসছে। হাত ধোয়ানোর পর্ব শেষ হওয়ার পর দেবররা সবাইকে খাদিমদারি করতেছে, মানে সবাইকে খাবার দিচ্ছে আর কি। তো ভাত, গরম গরম ভাত আর গরুর গোশ আর ডাল এতই ভালো লাগে। আর একা একা খাওয়ার থেকে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাও অন্যরকম হয়। আমাদের প্রতি বছর ঈদের দিনের থেকে ঈদের আগের দিনে এই পর্বটা অনেক বেশি আনন্দের আর অনেক বেশি মজাদার। যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্লগ। রোজার ঈদে আমি কি কি করছিলাম ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন। এটাই ছিল চাঁদ রাতের ভিডিওটা। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।